বাজারে গিয়ে নিয়ে এসেছি ঝিঙে। একদম এই ঝিঙে দিয়েই বানাবো রুই মাছের ঝোল, একদম পাতলা ঝোল বন্ধুরা। রুই মাছও হচ্ছে একদম তাজা, যাকে বলে জ্যান্ত রুই। তো আজকে বানাবো জ্যান্ত রুই দিয়ে ঝিঙের ঝোল, একদম পাতলা ঝোল বন্ধুরা, খেতে দারুণ হয়। চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কিভাবে কি দিয়ে বানালাম সেটাই, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। প্রথমেই নিয়ে নিয়েছি ঝিঙে, আর দেখো এই যে জ্যান্ত রুই, একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ঝিঙেটাকে দেখো ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেশি ছোটও না আবার বড়ও না। আর এই যে এখানটায় নিয়েছি পেঁয়াজ, আদা, দুটো কাঁচা লঙ্কা। চলো এবার মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিই। হলুদ লবণ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব, একটু যেন ফাঁকা না থাকে, একদম গায়ে হলুদের মতো যেন হলুদটাকে মাখিয়ে দিতে পারি, তাই না বলো বন্ধুরা? চলো মাছে খুব সুন্দর করে হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। মাছে হলুদ সবসময় একটু বেশি দেবে, তাহলে মাছটা ভাজা বেশ ভালোই হয় বন্ধুরা। তো খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে ভালো করে ডলে ডলে তো হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে। তোমরা ঠিক একই রকম মাছের মধ্যে হলুদটাকে মাখিয়ে নেবে। তো হয়ে গেছে মাছের মধ্যে হলুদ লবণ মাখানো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ব্যাস সর্ষের তেলটাও এবার গরম করে নিয়েছি খুব সুন্দর করে। তারপর দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো। খুব ভালো করেই কিন্তু তেলটা গরম করে নিতে হবে, নইলে মাছ ভাজা একদমই ভালো হবে না। একে একে মাছগুলো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। চলো এক পিঠ ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, এবার উল্টে পাল্টে নিই। বেশ ভালো করেই ভাজতে হবে মাছগুলো। আর এদিকে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে। আর দেখো এখানটা নিয়েছি আদা আর জিরে বাটা। একদম মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, আবারও খুব সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি যেন একদম কাঁচা ভাব না থাকে। বেশ লাল লাল কড়া করেই ভাজবো মাছগুলো। তোমরা চাইলে একটু নরম করে ভাজতে পারো, যে যেরকম খাওয়া আর কি। মাছ ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিয়েছি পাঁচফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটা সুন্দর স্মেল এসেছে। ঠিক তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কায় কিন্তু ভীষণ ঝাল বন্ধুরা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকমভাবে কাঁচা লঙ্কা দেবে। তোমরা কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারো চাইলে, আমি গোটা দিয়েছি মানে চিড়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে হালকা দিয়ে দিয়েছি আদা আর জিরে বাটাটা। ব্যাস সুন্দর করে পেঁয়াজের সাথে আদা আর জিরে বাটাটা একটু ভাজা ভাজা করে নেব। চলো পেঁয়াজের সাথে আদা জিরেটা ভালো করে ভাজা ভাজা হোক। এদিকে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নিয়েছি, ওই রোজকার যে মশলা দিই সেই মশলাগুলোই। দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর ওই যে রোজকার মশলা কী কী দিই, ওই একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। তো দেখো এবার দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, ঠিক যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ঠিক ততক্ষণই মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেটা। একদম ঝিঙেটা কিন্তু আগে ভেজে নিইনি, আগে ভাজলে ভীষণ পরিমাণে জল বার হয়, সেই জন্য দেখো মশলার মধ্যে দিয়ে ঝিঙেটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো এখনই কতটা জল বার হচ্ছে, এরপর তো আরও জল বার হবে। ঠিক এই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা শুকোচ্ছে ঠিক ততক্ষণ কিন্তু ঝিঙেটা কষিয়ে নেব। তো দেখো আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যেন সব জলটা একবারেই বার হয়ে যায়, সেই জন্য দেখো কতটা পরিমাণে জল বার হয়েছে। আবার খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি ঝিঙেটা। ঝিঙেটা তো খুব সুন্দর কষানো হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে, তাই না বলো বন্ধুরা? দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা বেশ অনেকটাই দিয়েছি, কারণ একটু পাতলা ঝোল করব, সেই জন্য। আজকে তোমাদের সাথে শুধু ঝিঙে দিয়ে রুই মাছের ঝোলটা শেয়ার করছি। এর মধ্যে কিন্তু দু একটা আলু দিলেও বেশ ভালো লাগে, আলু বেশি খাওয়া যাচ্ছিলো সেই জন্য আমি দিইনি। ঝিঙে দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে, শুধু ঝিঙেতেও। তো জলটা ফুটে এসেছে, তারপর আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো
দেওয়ার পর খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি একদম হালকা হাতে, যেন মাছগুলো ভেঙে না যায়। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যাতে মাছের মধ্যে ঝোলটা বেশ ভালো করে ঢুকে যেতে পারে বন্ধুরা। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে, আর স্মেলটা অপূর্ব এসেছে। একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের এই মাছের ঝোল, রুই মাছের ঝোল, ঝিঙে দিয়ে একদম পাতলা রুই মাছের ঝোল বন্ধুরা। আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। আর দেখো কত সুন্দর কালারটা এসেছে, কতটা লোভনীয় লাগছে। এবার শুধু একটু গরম গরম ভাত নাও আর পরিবেশন করে ফেলো এই পাতলা ঝোল, ঝিঙে দিয়ে রুই মাছ দিয়ে ঝোল, তাই না বলো বন্ধুরা? আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য সাহায্য করে বা প্রেরণা দেয়। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা। ততক্ষণের জন্য ওকে বাই, টাটা বন্ধুরা।